ওয়েলকাম ফ্রেন্ডস। এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ টোকাটুকি এবং পরীক্ষার হলে মোবাইল রাখা নিয়ে কড়া নির্দেশিকা জারি করল। জানিয়ে দিল, পরীক্ষার হলে টোকাটুকি করলে বা মোবাইল নিয়ে ধরা পড়লে ওই পরীক্ষার্থীর ওই বছরের পরীক্ষা বাতিল করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য আরও কিছু কড়া নির্দেশ দিয়েছে সংসদ। পরীক্ষা কেন্দ্রে প্রত্যেক ঘরে 2 জন করে পর্যবেক্ষক বাধ্যতামূলক করা হয়েছে। প্রতি 25 জন পরীক্ষার্থী পিছু 1 জন করে পর্যবেক্ষক রাখতে হবে। কোনো ঘরে পরীক্ষার্থীর সংখ্যা 50-এর বেশি হলে সেখানে 3 জন পর্যবেক্ষক রাখতে হবে। আগামী 3রা মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হচ্ছে 18ই মার্চ। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর 1:15। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্বচ্ছভাবে পরিচালনার জন্য বেশ কিছু নির্দেশিকা প্রকাশ করেছে উচ্চশিক্ষা সংসদ। তাতে বলা হয়েছে, এবছর থেকে ছোট ছোট প্যাকেটে স্কুলগুলিতে প্রশ্নপত্র পাঠাবে শিক্ষা সংসদ। প্রধান শিক্ষক বা ভেন্যু সুপারভাইজারের ঘরে প্যাকেট খোলা হবে না। পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্র খুলতে হবে। পরীক্ষার দিনে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থাকবে ভেন্যু সুপারভাইজারের উপরে। সকাল 7:45 মধ্যে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে। পর্যবেক্ষকদের সকাল 8:45 মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে। আগে থেকেই তাদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। নির্দেশিকায় জানানো হয়েছে, নির্দিষ্ট ক্যালকুলেটর ছাড়া মোবাইল বা কোনো বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থী। কেউ মোবাইল নিয়ে বা টোকাটুকি করতে গিয়ে ধরা পড়লে তার সেই বছরের পরীক্ষা বাতিল করা হবে। প্রসঙ্গত, সিবিএসই ইতিমধ্যেই নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছে, কোনো পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়লে তিনি ওই বছর এবং পরের বছর পরীক্ষা দিতে পারবেন না। এবার সংসদও কড়া পদক্ষেপ করল। তাদের নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছানোর আগেই পুলিশ কর্মীদের পৌঁছে যেতে হবে। পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো অবাঞ্ছিত ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। কাছাকাছি ফটোকপির কোনো দোকান খোলা রাখা যাবে না, অর্থাৎ জেরক্স বন্ধ রাখতে হবে। মাইক বাজানো যাবে না। সুতরাং বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় কড়া নিয়ম জারি সংসদের। খুব সাবধানে সতর্কতার সঙ্গে এই নিয়মগুলো অবশ্যই ফলো করুন।